এই আয়াতুল কুরসির এত মর্যাদা কেন? এর ভিতরে কি আছে? এর কারণে আল্লাহ আয়াতটা সমস্ত 6666 আয়াতের মধ্যে মর্যাদা বাড়া দিছে। এই আয়াতের ভিতরে কি আছে এটা জানার দরকার। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন 30 পারা। কয় পারা? 30 পারা কোরআনের ভিতরে 6666 খানা আয়াত আছে। কতক্ষণ ঠিক কিনা? কেউ কেউ মতানৈক্য কম বেশিও বলছেন, তবে অধিকাংশদের কথা হলো কোরআনের আয়াত কয়খানা? 6666 খানা। এই 6666 খানা আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। যেটার থেকে আজকে আমাকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাইতে বলা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের কয় হাজার আয়াত আছে? 6666 আয়াত আছে। কেউ কেউ আরো অন্য কিছু বলছেন, 6066 কম বলছেন, 6200 কেউ বলছেন। যাই হোক, সকল আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আরশে আজিমের বিশেষ একটা কামরার ভিতর থেকে এই আয়াতটা বের হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে কোরআনের ভিতরে অ্যাটাস্টেড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আপনাদেরকে শোনাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান করা আয়াতুল কুরসি। খেয়াল করে শুনেন, আমার আলোচনা শুরু হয়েছে। মান করা আয়াতুল কুরসি, রুহুল বয়ান মানির থেকে আমি উঠাই আনছি যাতে ভুল না হয়। একটা অক্ষর ভুল হলে জিহ্বা কাটা দেব, ঠিক কিনা? উঠাই আনছি মান করা আয়াতুল কুরসি। নবী বলেন আয়াতুল কুরসি যারা পড়বে, আল্লাহু আকবার, ফি দারিহি, তার কোথায়? বাড়িতে, রুমে, কামরায়, বাড়ির ভিতরে যেখানে ঘুমায়, আয়াতুল কুরসি জিবরিল গড় পড়বে। ইল্লা হাজারাহা তাহা শায়াতিন ও সালাসিনা ইয়াওমান, 30 দিন পর্যন্ত এই বাড়িতে শয়তান আর ঢুকতে পারবে না। যে বাড়িতে একবার আয়াতুল কুরসি পড়া হবে, 30 দিন এই বাড়িতে শয়তান ঢুকতে পারবে না। আল্লাহ হেরস বানায় দিবেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে কি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন, ওয়ালা ইয়াদখুলুহা সাহিরুন ওয়ালা সাহিরাতুন আলবাইনা লাইলাতান। এই বাড়ির ভিতরে কোনো জাদুঘর অথবা জাদুঘরনি, পুরুষ জাদুঘর, নারী জাদুঘরনি, যারা জাদু করে, এরা জিন হোক বা ইনসান হোক, শয়তান হোক, ইবলিশ হোক, কুফরি কালাম করুক, কোরআনি কালাম করুক, জাদুঘরনি এই বাড়িতে প্রবেশ করতে পারবে না 30 রাত। যেরকম আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কারাহা, আল্লাহ এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, বাসাল্লাহু মালাকান, আল্লাহ তার জন্য এমন ফেরেশতা পাঠাইবেন, ইয়াকতুবু মিন হাসানাতিহি, শুধু তার নামে নেকি লিখতেই থাকবে 24 ঘন্টা। যেরকম আল্লাহু আকবার। ওয়া ইয়ামহু মিন সাইয়্যাতি ইলাল গাদে, যখন পড়ছে রাত্রে পড়লে পরের দিন সকাল পর্যন্ত নেকি লিখতেই থাকবে, আর বদিগুলো শুধু মুছতেই থাকবে। এই মিন তিলকা সা, যখন পড়ছিল তখন থেকে লয়া ওই সারা দিন, পরের রাত্রে, পরের দিন ভোর পর্যন্ত টানা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছেন, ইয়া আলী আল্লিমহা ওয়ালাদাকা, শেরে খোদা আলী, আমার নাতিদেরকে আয়াতুল কুরসি শিখাইও। আলী, ইয়া আলিয়ুন আল্লিমহা ওয়ালাদাকা, আলী রে, তোর সন্তানদেরকে শিখাবে। কি শিখাবে? আয়াতুল কুরসি শিখাবে। ও আহলাকা, এবং তোর পরিবারের বউ বাচ্চা সবাইরে শিখাবে। ও জিরানাকা, এবং তোমার প্রতিবেশীদেরকেও শিখাইবা। আল্লাহু আকবার। ফামা নাজালাত আয়াতুন আযামা মিনহা, আলী রে, চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ আমার উপরে আর নাজিল করে নাই। নবী বলেন, ফামা নাজালাত আয়াতুন আযামা মিনহা, এর চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ আমি নবীরে দেয় নাই। এমন একটা দামি আয়াত হলো আয়াতুল কুরসি। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান করা আয়াতুল কুরসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, শুধুমাত্র মরণে বাধা দিল। মরণ হয় নাই, জান্নাতে ঢুকতেও পারতেছে না, মরণ হয়ে গেল, জান্নাতে ঢুকে গেল।
জন্য শুধুমাত্র সেতু বন্ধন হয়ে থাকবে মৃত্যুটা। মৃত্যুটা হচ্ছে না, জান্নাতে যাইতেও পারতেছে না, মৃত্যুটা হয়ে গেল সুদা জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল কুরসির 4টা মর্যাদা হলো কয়টা? 4টা হাদিস শোনালাম, আরেকটা হাদিসের মধ্যে আরো 4টার কথা আছে। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়ি থেকে যখন বের হবে তখন আয়াতুল কুরসি পড়ে বের হবে, বাড়ির দুয়ারে দাঁড়াইয়া অথবা ঘরের দুয়ারে দাঁড়াইয়া, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে কি করলাম, রওনা করলাম। কই যাব? গাজীপুর যাইতেছি, ঢাকা যাইতেছি, হজে যাইতেছি, চিটাং যাইতেছি, চাকরির জন্য যাইতেছি, বিলে যাইতেছি, যেখানে যাও আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর হাবিব বলেন 70,000 ফেরেশতা তেজে রাস্তা দিয়ে যাবে, চারপাশে 70,000 ফেরেশতা বেষ্টন করে থাকবে। আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্টের গাড়ি তার কাছে আসতে পারবে না, আসমানের ঠাডা তার কাছে আসবে না, শয়তান জিন পরি দুশ্মন তার কিনারে বিঁধতে পারবে না। 70,000 ফেরেশতা চারদিকে তার পাহারাদার হয়ে থাকবে, নিঃছিদ্র বেষ্টনী। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বাড়ির থেকে বার হওয়ার টাইমে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70,000 ফেরেশতা দিয়ে চার কিনারে বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। 2 নম্বরে, আর এই আয়াতটি পরে যে বাড়িতে প্রবেশ করবে, আগেরটা তো বাড়িতে বের হবে, যে বাড়ির থেকে বের হবে 70,000 ফেরেশতা বাড়িতে ঢুকা পর্যন্ত পাহারাদারি করবে। আর যে বাহির থেকে আয়াতুল কুরসি পরে ঘরে ঢুকবে, কই ঢুকবে? বাহির থেকে আয়াতুল কুরসি পরে যে বেরিতে ঘরে ঢুকবে, আমি লেইকে আনছি, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে দরিদ্রতা কোনো দিন প্রবেশ করবে না। আল্লাহ তাকে স্থায়ী ধনী বানাবেন। আল্লাহু আকবার। তার ঘরে কোনোদিন দরিদ্রতা ঢুকবে না, দরিদ্র হবে না। এই আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তার সচ্ছল বানায় রাখবে, ধনী বানায় রাখবে। 3 নম্বর মর্যাদার এই আয়াতটি পরে যে ব্যক্তি ঘুমাইল, সারা রাত পর্যন্ত একটা ফেরেশতা তারে পাহারা দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে আয়াত পরে যে ব্যক্তি ঘুমাইল, সারা রাত ফেরেশতা তাকে পাহারা দিবে। 4 নম্বর, ফরজ নামাজের পরে এই আয়াতটা যে ব্যক্তি পড়বে, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, শুধু মরণ, মরলো তো জান্নাতে ঢুকলো। আল্লাহু আকবার। 5 নম্বর মর্যাদা, ওযুর পরে, ওযু করে কেউ যদি ওযুর দোয়াটা পড়ে, এরপর আয়াতুল কুরসি পড়ে, ওযু, এই ওযু দিয়ে যত ইবাদত করবে, নামাজ পড়ুক, তেলাওয়াত করুক, জিয়ারত করুক, কবর জিয়ারত করুক, তাসবিহ পড়ুক, তাহলিল করুক, যত ইবাদত ওই ওযু দিয়ে করবে, প্রত্যেকটা ইবাদতের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। দোস্ত, আয়াতুল কুরসির এত মর্যাদা। কি আয়াতুল কুরসির এত মর্যাদা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব কোরআনের বড় পণ্ডিত ছিলেন, বড় কারি ছিলেন, কারিল কুররা ছিলেন। বলে আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব কোরআনের সাথে তার যোগসূত্র ছিল বেশি, সে কারি ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, সুন্দর তেলাওয়াত করতেন, সাহাবীদেরকে শিখাইতেন, মুআল্লিম ছিলেন, কোরআন শিক্ষার মুআল্লিম আছে না, হযরত উবাই ইবনে কাব ছিলেন মুআল্লিম। এই জন্য আল্লাহর নবী উবাই ইবনে কাবের সাথে কোরআনের সাথে সম্পর্ক ছিল খুব গভীর। এই জন্য আরেকদিন জিজ্ঞাসা করে, উবাই এদিকে আয়, আচ্ছা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আয়াত কোনটা? উবাই ইবনে কাব ক আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি জানে? ভালো জানে। আবার নবী কয়, না বেটা তুই জানোস, ক আল্লাহর কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আবার নবী জিজ্ঞাসা করলেন, বলো আইয়ু আয়াতিল কোরআনে আফজালু, উবাইরে কোরআনের কোন আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ? উবাই ইবনে কাব বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আবার প্রশ্ন করছে, কবেটা জান্নে কষ্ট কি লাগা? সর্বশেষ বলে, হয় আল্লাহ রাসূল ভালো জানে, তবে আমার মনে কয় আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। অনেক কান জিজ্ঞাসা করার পরে হযরত উবাই ইবনে কাব বলতেছে, আয়াতুল কুরসি আমার মতে, আমার তো জ্ঞান কম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে তো আমার এত বুঝ জ্ঞান নাই, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। যেরকম আল্লাহু আকবার।
উবাই ইবনে কাব যখন এই জবাবটা দিলেন, আল্লাহর হাবিব খুশি হয়ে কয়, উবাইব, আল্লাহ তোরে কোরআনের এলেম দিয়ে ভরে দেখ, আল্লাহ তোর এলেমের মধ্যে বারাকাত দেখ, তুই সঠিকটাই বলছস, এর চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ আমার দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা ঘটনা কমুনি। কি ঘটনা? উবাই ইবনে কাব আল্লাহর নবীর সাথে এখন শকতা বেড়ে গেছে, পয়গম্বরের সাথে কথা বলতে একটু সাহস হয়েছে। এখন হুজুর তাহলে একটা ঘটনা কই। কি ঘটনা? আমার ঘরে বস্তা ভরা গম। কি ভরা গম? বস্তা ভরা গম রাখছি, খেজুর রাখছি। ওমা ঘুমায়, আগের দিনে তো দরজা আসিল না, আসেনি গো দরজা, ওই বাঁশ দিয়া, বুঝলেন না, দরজা একটু সাফায় রাখতো, আবার গুছাই লাইতো, এরম না একবারে হুক লাগাইয়া তালা লাগাইয়া ওটু লক এগুলো আসিল নি, আসিল হিটকানি সিটকানি আসিল নি, শুধু বিরায় তৈতো। নবীর জামানাতে এডিও আসিল না, দরজা খুলে ঘুমাইতো, কথা ঠিক কিনা? ও নতবা একটা কাপড়ের পর্দা দিয়ে রাখতো শুধু। উবাই ইবনে কাব বলে, নবী গম, আমার ঘরে খেজুর বস্তা ভরা, গম প্যাকেট ভরা, এই যে থলে ভরা খেজুর, থলে ভরা গম, কিন্তু রাত্রিবেলায় সুরে সুরি করে অর্ধেকটি লয়ে যায়, 3 ভাগের 1 ভাগ লয়ে যায়। আর একদিন চিন্তা করলাম, কিরে রাত্রে যেটি থুইয়া ঘুমাই, সকালবেলা অর্ধেকটি নাই, ঘটনা কি? আর যে রাত্রে সজাগ বয়ে থাকবো, বাত্তিটা নিবাইয়া চুপ করে বয়ে রয়েছি, দেখি একটা ঢুকছে। কি একটা ঢুকছে, দেখতে একবারে ইবলিশের মতো দেয়া যায়, কুত্তর মতো, পশম আছে হাতের মধ্যে, পশম আছে, নখগুলো লম্বা লম্বা, পায়ের পাতাগুলো উল্টা উল্টা, কপ করে ধরে লেছি। যেই ধরছি ছেড়ে দেন কই, চিল্লাই সারুম না, তুই ডেলি গম নেসনি, কয় ও কি জন্য নেস? ফ্যাডের খোদায় তুই আমার ফ্যাডের বাত নিবি কিনলে গিয়া, অন্য জায়গায় যাই নাইসিস কিনলে গিয়া। আমি তো জানি আপনি খুব সদকাকারী, আল্লাহর পথে সদকা করাকে খুব পছন্দ করেন, মানুষ আপনার সদকাতে উপকৃত হয়, এই জন্য আমি একটু উপকৃত হইলাম। মানুষরা নিজের হাতে দেন, আর আমারটা আমি নিজের হাতে লয়ে গেছি, কয়টার তো চুরি হয় বেড়া, দিলে না নিজের হাতে দেয়, নিলে নিজের হাতে নিলে চুরি কর ডাকাতে, তুই চোর। কথা গাড়াইতাম না, তাক সারি দেন আর আসবো না, ছেড়ে দেন আর আসবো না। আল্লাহ নবী গো সারম না, দোহাই লাগে, ফেডের খুদাইছে আর আইতাম না, ছেড়ে দেন, আল্লাহ দোয়াই ছেড়ে দেন। উবাই ইবনে কাব হুজুর এত কান্নাকাটি শুরু করছে, ছেড়ে দিস। ওমা পরের দিন রাত্রে আবার আইছে, আবার ধরছে, পরের দিন রাত্রে আবার আইসে, আবার কপ করে ধরছে, কিরে তুই না গত রাত্রে, কাইলেটা নে তুই, গতকালকে আইছিলে তুই নি, তোর তো লুব লেগে গেছে দেখা যায়। ফেডের কোদা সইতে পারি না, আমনে না বস্তা বর, আমার এনে 1 কেজিও নাই, এই জন্য আইসি। গতকালকে তো বলছো আর আসবি না, কত বড় সাহস, তুই আবার আইলি? আর আইতাম না, খানটা না খাইছি, হবে না, তোরা বিশ্বাস কম, বাঁধি তুমু বান্ধে তুমু তোরে, কয় না ছেড়ে দেন, আমি আর আসবো না, কানটা না খাইছি, আবার ছেড়ে দিলাম। 3য় দিন আবার আইসে, আবার ওরে বাঁধছি, আজকে বলছি সারম না তো সারম নাম, তুই যত কিছু সারম না। সে ডাক দেখো, আল্লাহ দোহাই, এবার যে কসম খাইছি আর আসবো না। আমি বললাম না তোরে সারম না, যদি সাইরা দেন তাহলে একটা জিনিস এমন শিখায় দেব, যে জিনিসটা পড়লে কোনোদিন আমার মতো আমার চেয়ে আরো শক্তিশালী কেউ আপনার ঘরে সুর ডাকায় ঢুকতে পারবে না। আজকে আপনার কাছে শেষবারের মতো মুক্তি চাইতে, ছেড়ে দেন। আমি যদি আমার এই আজকে 3য় দিন যদি ছেড়ে দেন, তাহলে এমন একটা দোয়া আপনারা শিখাই দিব, এরপরের থেকে আমার মতো শক্তিশালী, এর চেয়ে আরো শক্তিশালী কোনো জিন পরেও যদি থাকে, শয়তান ইবলিস দেও দানব, কেউ আপনার ঘরে ঢুকতে পারবে না। এই দোয়াটা আপনারা শিখামো, তবু আমারে ছেড়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাসতেছে আর বলতেছে, কি দোয়া শিখাইতে কইছে? কয় তখন আমারে ওই জিনটায়, ওই শয়তানরা কইছে, আপনাদের নবীর উপরে আল্লাহ একটা আয়াত নাজিল করছে, আয়াতুল কুরসি, এটা পরে ঘুমাইবেন, আমার মতো শক্তিশালী জিন কমে আছে, আমি তো আইতে পারবো না, আরো কোনো দেও দানব শক্তিশালী থাকলেও ঘরে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব যখন আমার এই দোয়া শিখাইলো, তখন আমি মনে করলাম আমারে এহসান করছে, আমারে দয়া করছে, কালকের থেকে আর সুর ডাকাতাইতে পারবো না। আমি তো মন্ত্র শিখে লাইছি, মন্ত্রটা শিখাইব, এই জন্য ছেড়ে দিছি। আমারে মন্ত্র শিখাই দিয়েছে, তো আমি ছেড়ে দিছি। নবী কয় কি মন্ত্র? কয় সে আমারে শিখাইছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা
বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় লোকটা মিথ্যাবাদী, তবে এই জায়গায় তোমার সঙ্গে সত্য কথা বলেছে। বলে আল্লাহু আকবার। এই জিন এটা মিথ্যাবাদী, সারা জীবন মিথ্যা কথা কয়, কিন্তু আজকে তোমার সঙ্গে যে কথা বলছে রে সত্যই বলছে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি রে কাব, হে উবাই ইবনে কাব, আয়াতুল কুরসির মতো দামি কোনো আয়াত আল্লাহ আমার দেয় নাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এক জিন আসছে, আইসা আমার টাকাগুলো পকেটে নিয়ে যায়। জিন ঢুকছে আমার ঘরে। এটা আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারীর নাম শুনছেন তো? হিজরতের রাত্রে নবীরে যে আশ্রয় দিছিল, হযরত আবু আইয়ুব আনসারী বলে আমার ঘরে বদমাশ জিন ঢুকছে, ঢুকে পকেটের তুনকালে টাকা লয়ে যায়। রাত্রে রাখছি 3000, সকালে দেখি 2000, 1000 নাই। কিরিটিয়াকে নিল, খুঁজে পাই নাই। আরেকদিন চুপ করে বসে রয়েছি, যেই মাত্র পকেট আট ঢুকাইছে, কপ করে ধরে ফেলাইছি। আল্লাহু আকবার। যখন ধরছি কই ছেড়ে দেন, ছেড়ে দেন, খোদার যন্ত্রণা আইছি আবু আইয়ুব, ছেড়ে দেন। আপনি বড় দানবীর, আপনি নবীরে আপনার ঘরে জায়গা দিয়েছেন, নবীরে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন, আপনি অত্যন্ত দানশীল, আপনি বাদান্যশীল, আমার মাফ করে দেন। আর আইতাম না, ছেড়ে দিলাম। পরের দিন আবার আইসে পকেটে হাত দিছে, ধরছি। পরের দিন আবার আইসে পকেটে হাত দিছে, ধরছি। পরের দিন বলছি ছাড়ম না, কো ছেড়ে দেন। আগামীকালকে এমন একটা দোয়া আপনাকে শেখাবো, এই দোয়া পড়ার পর থেকে আপনার পকেটে কেউ হাত দিতে পারবে না, পকেট মার আসবে না, ছিনতাইকারী আসবে না, চোর আসবে না, ডাকাইত আসবে না, আপনার ঘরে সিন করতে পারবে না, আপনার ঘরে চোর হাত বাড়াইতে পারবে না, অটোমেটিক আল্লাহ ফিরে দিবেন। যেরকম আল্লাহু আকবার। তখন আমি বললাম, তুই যদি শিখাস তাহলে আমি তোর হাত ছাড়মো। এরপর আমি তার হাতে ধরে রাখছি, হাতের মধ্যে পশম কাঁটা কাটার মতো, নখগুলো লম্বা, দেখতে দেখা যায় কুত্তর মতো হাতগুলো। আল্লাহু আকবার। আমারে বলছে আয়াত শিখা, আমি বলছি আগে শিখা এরপরে ছাড়মো। এরপরে আমাকে আয়াতুল কুরসি পড়ে শোনাইছে। এই আয়াতুল কুরসির এত মর্যাদা কেন? এর ভিতরে কি আছে? এর কারণে আল্লাহ আয়াতটা সমস্ত 6666 আয়াতের মধ্যে মর্যাদা বাড়া দিছে। এই আয়াতের ভিতরে কি আছে এটা জানার দরকার, কতক্ষণ ঠিক কিনা? সমস্ত উলামায়ে কেরাম এটার মধ্যে একমত। এই আয়াতের ভিতরে সার্বভৌমত্বের বর্ণনা আছে। যেরকম আল্লাহু আকবার। মহান রাজ্যের মালিক কেডা এটার পরিচয় দেওয়া আছে। যেরকম আল্লাহু আকবার। মানুষকে লালন পালন করে কে, তার পরিচয় এখানে আছে। মানুষকে খাওয়ায় কে, এর পরিচয় দেওয়া আছে। মানুষের উপর রাজত্ব কার চলে, এর পরিচয়। সার্বভৌমত্বের মালিকের পরিচয়। এক কথায় আল্লাহর গুণবাচক নামগুলো, আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে, নামের একটা মিলন মেলার তালিকা এই সূরার ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে। কয়টা? 99টি গুণবাচকের নামের ভিতরে মেন যে নামগুলো, আল্লাহু আকবার, মেন যে নামগুলো, যে নামগুলোর ভিতরে ইসমে আজম আছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 99 নাম, 99 নামের মধ্যে একটা নাম হলো ইসমে আজম, মানে সবচেয়ে বড় নাম। যেরকম আল্লাহু আকবার। যে নাম মানুষ যদি জপে, এই নাম যদি কেউ শিখে, তাহলে এই নাম পড়ে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। ইসমে আজম ডাকলে মুস্তাজাব দাওয়াত হয়ে যাবে। ইসমে আজম শিখলে যদি মনে করে নৌকা নাই, খাওয়া পার হব কেমনে, চোখ বন্ধ করে ইসমে আজম পড়বে, নদীর ওই পারে যায় পড়বে। আল্লাহু আকবার। সাগর পারে দাঁড়াইয়া ইসমে আজম পড়বে। নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, দোয়া করবে, আল্লাহ গো, গভীর রাত্রে নদীর ঘাটে আসছি, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, হাক্কা নাই, শাখো নাই, ব্রিজ নাই, আমার হেপারে পার করে দাও। আল্লাহ বলবেন ইসমে আজম বাতাও। ইসমে আজম বলবে, চোখ বন্ধ করবে, সেকেন্ডের ভিতরে সাগর পার হয়ে পারে পৌঁছে যাবে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, ইসমে আজম একে বলেন। আমার উস্তাদ ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন
আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই হাটাজারিতে যখন আজ থেকে 30-32 বছর আগে হুজুরের কাছে বুখারী শরীফ পড়তাম, আল্লাহু আকবার, 92 সালে হুজুরের কাছে যখন পড়ি তখন চট্টগ্রামে হয়েছিল ঘূর্ণিঝড়, হেরিকেন, টর্নেডো হয়েছিল, 1,80,000 লোক মারা গেছে। হুজুর মুস্তাজাব দাওয়াত ছিলেন, ওই দিন বুধবার ছিল, হুজুরের বাড়িতে চলে গেছিলেন। 10 নম্বর মহা বিপদ সংকেত উঠছে। হুজুরকে হাটাজারি মোহতামিম সাহেব, শেখুল ইসলাম আহমদ শফি সাহেব মোহতামিম ছিলেন, উনি গাড়ি পাঠাইছেন হুজুরকে নিয়ে আসা, উপায় নাই। হুজুরকে বাড়ির থেকে ফটিকছড়ির থেকে হাটাজারিতে আনছে, আনার পরে সমস্ত ছাত্রদেরকে নিয়ে মসজিদে মোনাজাত শুরু করছে। আল্লাহু আকবার। মুস্তাজাব দাওয়াত কারে নিজের চোখে দেখছি, আল্লাহু আকবার। দোয়া কেমনে কবুল হয় এটা নিজের চোখে দেখছি। 1,80,000 মানুষ মারা গেছে। নারকেল গাছগুলো তুফানের শব্দে বাড়ি খাইতে 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 মাতালাইসের মাটিতে লাগছে। সুপারি গাছগুলো বাঁকা হইতে 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 পাতা দিয়ে আইসাম, এই 30-35 ফিট সুপারি গাছটা বাঁকা হইতে হইতে পাতা দিয়ে এসে মাটিতে বাড়ি খাইছে। কাকে বলে ঘূর্ণিঝড়, হেরিকেন, টর্নেডো? নিজের চোখে দেখছি বাজান। টিউবওয়েলগুলো টাইনে উড়ায় ফেলাইছে 500 ফিট 600 ফিট পাইপ। কি মেস্তরি লাগাইছিল আল্লাহ, টাইনে পাইপগুলো উড়ায় টিউবওয়েলটাকে ইটাতে ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার। এই কঠিন পরিস্থিতিতে মানুষ, লাখে লাখে মানুষ মারা যাইতেছে। আল্লাহু আকবার। কোনো দিশকুল না দিকে তুফানের মধ্যে গাড়ি ফাটাইছে, আল্লাহর ওলি আইসে, ছাত্ররা মসজিদে ঢুকছে, এবার মোনাজাত শুরু হয়েছে। আল্লাহু আকবার। হুজুর হাত বাড়ায়, আল্লাহ আরা গুনা গুজ্জি দেরি, আরা অনারে নসিনিয়ারে গুনাগুড়ি ফেলাই দেরি, তো আনারে মারি ফেলাইলে অনের কিলা বইব, চিটাঙ্গে ভাষা। আল্লাহ আমরা না বুঝা অপরাধ করে ফেলছি, তো আমাদেরকে মাইরে ফেললে আপনার কি লাভ হবে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মকরা অনারে আল্লাহ নডাকে, সাম্মরা জুম্মরা ইহুদিরা নাসারা হিন্দুরা আপনার আল্লাহ নডাকে, আরা অনারে আল্লাহ ডাকি। আল্লাহু আকবার। চিটাঙ্গে ভাষা বুঝেন তো? সাম্মরা মানে মগ উপজাতিরা, চিটাং তো উপজাতি বেশি। সাম্মরা জুম্মরা মগেরা, এরা অনের আল্লাহ ন ডাকে। ইহুদি নাসারারা হিন্দুরা বৌদ্ধরা আল্লাহ ন ডাকে, আর আপনারা আল্লাহ ডাকি। আল্লাহ আর যদি মারি ফেলুন অনের আল্লাহ খনে ডাকবো। কি কথা, এটি কি সবার মুখে মানায়? আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান নাস্তিক কমিউনিস্ট আপনার আল্লাহ ডাকে না, আমরা আপনাকে আল্লাহ কয়া ডাকি। আমাদেরকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনাকে আল্লাহ কয়েকে ডাকবে। আল্লাহ আল্লাহ কয়া যখন হুজুর ডাকটা দিত কলিজাটা ছিঁড়ে যাইত। আল্লাহর ওলি কান্ত, আল্লাহ আমরা গুনাহ করছি তাই বলি কি মেরে ফেলবেন? আমাদেরকে মাইরে ফেললে আপনাকে আল্লাহ ডাকবে কে? আল্লাহু আকবার। বেগুনা নগজতে বর্মা সাথে বাহুজুরি দিল না কর দাম তো আতে, বেগুনা নগজতে বর্মা সাথে বাহুজুরি দিল না কর দাম তো আতে। আল্লামা আব্দুল আদিজ সাহেব রহমতুল্লাহ, শেখুল আদিজ সাহেব আল্লাহ এমন কান্না কানছে, আল্লাহ তুমি যতক্ষণ তুফান বন্ধ না করবা আমি মোনাজাত ছাড়তেন না। আল্লাহু আকবার। তুমি আগে তুফান বন্ধ করো, পরে মোনাজাত ছাড়বো। শুরু হয়ে গেছে গল্প। তুমি আগে তুফান বন্ধ করো, না হলে মোনাজাত ছাড়বো না। আল্লাহু আকবার। এটিকে সবাই বলতে পারবে? এটি সবার মুখে মানায়নি। যার সাথে গভীর সম্পর্ক, আল্লাহু আকবার, কাড়া মুরগির মতো আমরা গড়াইতেছি আর কান্তাছি। হঠাৎ করে আইসা আল্লামা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরে কো, হুজুর মোনাজাত বন্ধ করেন, তুফান থামে গেছে। 35 মিনিট নাকি 55 মিনিট একটানা মোনাজাত করছে। আর যতক্ষণ তুফান বন্ধ না করবা এতক্ষণ মোনাজাত বন্ধ হবে না। আল্লাহু আকবার। আগে তুফান বন্ধ করো, এরপরে মোনাজাত শেষ হবে। এইভাবে কানতে কানতে বেহুশ হয়ে গেছে আল্লাহর ঘরে। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য এই আয়াতের এত মর্যাদা, আয়াতুল কুরসির এত মর্যাদা কেন? নবী কো আলী রে, সন্তানদেরকে শিখা, নিজে
শিখ, ফাতেমারে শিখা, হাসান হুসেন রে শিখা। এমন আয়াত আল্লাহ দ্বিতীয়টা আমার দেয় নাই, এটা একটা আয়াতে দিছে আমার আল্লাহ। ফামা নাজালাত আয়াতুন মিসলুহা, এমন আয়াত আল্লাহ আর আমার উপর নাজিল করে নাই। কেন গো আয়াতের এত মর্যাদা? যেহেতু আজকে আমার এই আয়াত সম্পর্কে বলতে বলছেন, এই জন্য বলি শুনেন। আল্লাহ তাআলার সার্বভৌমত্বের বয়ান, আল্লাহ তাআলার সিফাতে গুণাবলী নামগুলোর বয়ানে আয়াতের ভিতরে বেশি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতটার এত মর্যাদা কেন? আল্লাহর 99 নামের ভিতরে মেইন নামগুলো এখানে আছে। বিশেষ করে এমন দুইটা নাম এখানে আছে যে দুইটা নামের একটা হলো ইসমে আজম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসমে আজম এই আয়াতের ভিতরে লুকাই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি আছে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এখানে হাইয়ুল কাইয়ুম আছে। কতক্ষণ ঠিক কিনা? হাইয়ুল কাইয়ুম আছে। এগুলো ইসমে আজম কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ইসমে আজম আছে। তুমি কেমনে বুঝলা? আমি তো কিছু বুঝি। আমারে নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের নগরী আর আলী হলেন এই গেল এলেমের শাহী গেট। আলীর ভিতরে এলেম আছে এই হিসাবে আমি একটু কি কইলা? কয় ও বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে। কি এর যুদ্ধ? বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, মুসলমান মাত্র 313 জন, কাফের হলো 1000। কয় হাজার? মুসলমানদের মাঝে মাত্র একটা ঘোড়া আছে, তরবারি আছে, আর কিছুই নাই। কাফেরদের কাছে 100 ঘোড়া আছে, তরবারি আছে, অনেক কিছু আছে। সমরাস্ত্র সাহাবীদের ভিতরে তেমন ছিল না। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের গুহার মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ হযরত আলী বলেন যুদ্ধ চলতেছে, আমি মাঝে মাঝে ময়দান থেকে গুহায় আসি, আইসা নবীরে দেখে যায় আমার শ্বশুরের কি অবস্থা একটু দেখি, আল্লাহর হাবিবের কি অবস্থা। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চলতেছে, আবার দৌড় দিয়া গুহায় আইসা দেখি নবী জিন্দা আসুন কিনা। আইসা দেখি নবী আছে, সিজদায় পড়ে কান্দে। প্রথমবার আইসে ময়দান থেকে, আইসা দেখি নবী বলতেছি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। ওগো চিরঞ্জীব, ওগো চিরজীবী, আপনার দয়ার দ্বারা আমাকে সাহায্য করেন, আমরা দুর্বল। আল্লাহু আকবার। আলী বলেন নবী কাঁদতেছে, কাহারো দিকে কোনো কথা নাই, চোখের পানি ছেড়ে বিলবিলে কাঁদতেছে, আর বদরের গুহার মধ্যে ভরে মোনাজাত করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। আলী বলেন চলে গেলাম, কথা বলার সাহস নাই। এই যুদ্ধের আরেকটু শেষ পর্যায়ে এসে, এখনো যুদ্ধ শেষ হয় নাই, কাফেররা এখনো ভাগে না, আমরাও ভাগি না, তুমুল যুদ্ধ চলছে। ইতিমধ্যে নবীরে দেখি না, আবার ঢুকছি গুহায়, দেখি নবী এখনো সিজদায় পড়ে কাঁদতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। আল্লাহু আকবার। আমি নবীর কাছে আইসা শুনি আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠায়, বন্ধু আল্লাহ পাঠাইছে, কি চান আমারে বলেন। আল্লাহু আকবার। নবী বলতেছে আমি ফেরেশতা চাই। জিবরাইল কো 5000 লই আইছি। আল্লাহু আকবার। নবী কো 5000 হইতো না, আরো আনতে হবে। আরো 4000 আনছি। নবী কো আরো লাগবো, আরো 500 আনছি। মোট 9500 ফেরেশতার বহর নামছে। হযরত আলী বলেন আল্লাহ নবী এখনো মাথা উঠায় না, শুধু বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। ওগো চিরঞ্জীব, চিরজীবী, আপনার সাহায্য সহযোগিতা সাহায্য চাই। আল্লাহ জিবরাইল কো হুজুর হইছে তো, তুই নাইছস, মিকাইল কই হেতে অন লাগবো নিকো লাগবো। মিকাইল আয়, টেলিফোন করছে, মিকাইল হাজির। আল্লাহু আকবার। নবী কয় আজরাইল কই হেতো আয় নাই, কো তারও লাগবো। নবী কয় আজরাইল রে আয়, আজরাইল হাজির। নবী কয় ইসরাফিল কই, সিংহাওয়ালা কই, সিংহাওয়ালা আসবে লাগবে। কয় হ। জিবরাইল কয় সিংহাওয়ালা
আয় সিংহা হলো হাজির। আল্লাহু আকবার। দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত শুরু করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, দেখি এক একটা ফেরেশতা হাঁটু পর্যন্ত গাড়াইছে, মাটির নিচে হাঁটু পর্যন্ত গাড়াইয়া দাঁড়াইছে, আর মাথাটা আসমানে লাগছে। জোরে কোন আল্লাহু আকবার। নাক দিয়ে টান মারতাছে, মনে হয় যেন ময়দানটা তার নাকের ভিতর দিয়ে ঢুইকে যাবে। এক একটা ফেরেশতার কাঁধে বিরাট বড় বড় বল্লম এইভাবে নিয়ে দাঁড়াইছে। আবু জেহেল কো আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার সাহায্য নাইমে গেছে, পারা যাবে না বলে আবু জেহেল পলাইতে শুরু করছে। ইতিমধ্যে এই ফেরেশতাদের সামনে বল্লম ধরছে দুইটা, ধরার সাথে সাথে আবু জেহেল কাঁপতে শুরু করছে। মুআজ আর মুহাব্বিস দুইটা নাবালেগ শিশু, এরা যায় আবু জেহেলের গোড়ার ফাওয়াকে কাটছে। গোড়াটা পড়ে গেছে, আবু জেহেলও নিজে পড়ে গেছে। এবার কোবানো শুরু করছে। কোপাইতে কোপাইতে আবু জেহেলের নাকের আগে শুধু দমটা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দৌড়ে এসে কয়, থামো হে মুআজ আর মুহাব্বিস, থামো, দেখি তার কোনো কথা আছে কিনা। আবু জেহেল কয়, আমার একটা কথা আছে রে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার একটা কথা ওসিয়ত করতে দে, এরপরে আমার মারিস। কয়, কি ওসিয়ত? কয়, আমি মক্কার নেতা ছিলাম, আমি মক্কার নেতৃত্ব দিয়েছি, আমার মতো একটা নেতাকে মারার জন্য দুইটা নাবালেগ শিশু দিছস। কোনো একটা শক্তিশালী লোক দিতে, আলীর মতো শেরে খোদা দিতে, তবু তো মনের বুঝ পাইতাম, কিন্তু এই দুইটা নাবালেগ শিশু দিলে তোর আর কি একটু মায়া দয়াও নাই? বাবা, বাকি জান্ডা যেটুকু আছে এটা বের হওয়ার জন্য বাচ্চাদেরকে সরা। একজন শক্তিশালী লোক আইসে আমার কল্লাটা কাটবে। হুন, কল্লাটা কাটার টাইমে করে গোড়ার তুন কাটবে, কল্লাটা যেন বড় হয়। এক মাথার থেকে লাগায় কাটিস না, ঘাড়ের সাথে লাগায় কাটবি। এই বদরের ময়দানে শত শত ঘাড় একসাথে জমা হবে কল্লা, সব কল্লার মধ্যে যখন আমার কল্লাটা রাখবে, তখন আমার কল্লাটা যেন বড় দেখা যায়। মানুষ যেন বলেন যেমন নেতা এমন কল্লা। দেখছেন নি অহংকার কি জিনিস? অহংকার মানুষদের মরার আগেও অহংকার করে। ইবলিশ মরার আগেও কি ইবলিশে থাকে, কথা ঠিক কিনা? আমার কল্লাটা দেখলেই যেন মানুষ বলে যেমন নেতা এত বড় কল্লা, কল্লাটা বড় করে কাটবে। আব্দুল্লাহ রে, এই দুইটা ছেলে ছাড়া অন্য কাউকে দিয়ে মারবা? আব্দুল্লাহ মাসউদ কয়, শোনো, আমি জুন কমান্ডার, আমরা বদরে 313 জনকে 5টা জুনে ভাগ করছি। কটা ভাগ? তার মধ্যে এই জুনের কমান্ডার আমি। তোমাকে হত্যা করার জন্য এই দুইটা নাবালেকরে দায়িত্ব দিছি। এরা যতক্ষণ অন্যদের সাহায্য তলব না করবে, এতক্ষণ পর্যন্ত অন্য কেউ তরবারে নিয়ে যাবে না, ওরাই মারবে। যেরকম আল্লাহু আকবার। আবু জেহেল কয়, তাহলে আমার কপালে বড় আফসোস নিয়ে দুনিয়াতে বিদায় নিতে হবে। আমার মতো একটা নেতাকে দুইটা নাবালেগ বাচ্চায় মারে, এই কলঙ্ক টাকার নাই, এই কলঙ্ক টাইকা রাখার নাই। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই মুআজ মুহাব্বিস, এই শয়তানকে হত্যা করার জন্য কি সহযোগিতার দরকার আছে? থাকলে আমি আসি, নালে আলীরে পাঠাই। কয় না, যেখানে গোড়ার পাও কাটছি সহযোগিতা লাগে নাই, হেরে দরাশয়ে করছি সহযোগিতা লাগে নাই, এখন কালে ফুঁসটা দিমো সহযোগিতা লাগবে না। তরবারিতে যথেষ্ট ধার আছে, ইমানের শক্তি যথেষ্ট আছে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের উম্মত শের খোদা আলী বলেন, ওই দিন যে আল্লাহ নবী ওই কত হাজার নামাইছে, ৯,৫০০ ফেরেশতা নামাইছে, জিব্রাইলকে নামাইছে, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ ৯,৫০০ ফেরেশতা নামাইছে। দুইটা দোয়া দিয়ে, কয়টা দোয়া? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। বোঝা গেছে নবী ওই দিন ১ নম্বর অস্ত্রটা ব্যবহার করছে, পাওয়ারফুল মিসাইলটা ইউজ করছে। আর ওই পাওয়ারফুল মিসাইলের নাম হলো ইসমে আজম। কথা কোন ঠিক কিনা? ইসমে আজম ওইটা পাওয়ারফুল মিসাইল। ওই মিসাইল ব্যবহার করছে যে মিসাইলের আকর্ষণে ৯,৫০০ ফেরেশতা ময়দানে। ধরে আল্লাহু আকবার। এই সময় আমি নিজের কানে শুনছি নবী বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ওগো চিরঞ্জীব, চিরজীবী, আপনার সাহায্যে সহযোগিতা এর আকাঙ্ক্ষায় বসে রয়াম ফেরেশতা পাঠাও। তাহলে বোঝা গেল এই হাইয়্যুন আর কাইয়্যুম এই দুইটা শব্দ এই আয়াতের ভিতরে আছে, ইসমে আজম এই ভিতরে লুকায় রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আয়াতুল কুরসি
সকল কোরআনের উপরে সেরা। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহ কি বলে শুনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির ফজিলত শুনছি, প্রয়োজনীয় কথা শুনছি, এখন এটার ভিতরে রাখছে কি, অর্থটা কি এটা জানবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ পাক হলেন ইনি, আল্লাহ পাক হলেন তিনি। লা ইলাহা, যিনি ছাড়া কোনো এলা নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো মাশুক নাই, যিনি ছাড়া কোনো মাহবুব নাই, যিনি ছাড়া কোনো মুশকিল কোশা নাই, ইল্লা হুয়া, একমাত্র তিনি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু, আল্লাহ নিজেই পরিচয় দেয় ভাই, মানে আনাল্লাহু। আল্লাহ বলতে আল্লাহু মানে আনাল্লাহু, আমি হইলাম আল্লাহ। কারে কই চিনুনি? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো এলা নেই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া যারা এলা মনে করে, দুর্গা এলা, দরগা এলা, দার বাবা এলা, কালী এলা, আর কিতা গো, দুর্গা, দরগা, কালী, আরো আছে কিনা, গণেশ আছে কিনা, আরো কত কিছু আছে, এগুলো সব ভণ্ড। কথা কোন ঠিক কিনা? ঈসা এলা নয়, ইব্রাহিম এলা নয়, দাউদ এলা নয়, নবীরা এলা নয়, ওলিরা এলা নয়, দুর্গার এলা নয়, দরগার এলা নয়, এলা একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ পরে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া কোনো এলা নাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আজ আল্লাহ বলে এমন সত্তাকে, ইসমে জাতিল ওয়াজিবিল, যার অস্তিত্ব অবধারিত। যার অস্তিত্ব কি? অবতারিত। মানে কি? তার অস্তিত্ব বিলীন হয় না। কথা কোন ঠিক কিনা? তার অস্তিত্ব কখনো কি হয় না? বিলীন হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কারে কয়? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদে। আল্লাহ বলা এমন জিনিসের নাম, এমন সত্তার নাম যার অস্তিত্ব অবধারিত, এক সেকেন্ডের জন্য তার অস্তিত্ব বিলীন হয় না। তার নিদ্রাও নাই, তার তন্দ্রাও নাই, এতে ঘুমায়ও না, এতে উঙ্গায়ও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলা হয় লিজাতিল ওয়াজিবিল ওজুদ, অবধারিত সত্তাকে, যে সত্তা ছিল, যে সত্তা আছে, যে সত্তা থাকবে, যে সত্তা এক সেকেন্ডের জন্য বিলীন হয় না, তাকে বলে আল্লাহ। কথা ঠিক কিনা? যারা বিলীন হয় এরা কোনোদিন আল্লাহ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদের কিছু ভাই বুঝে না, হেরা কো আমগো দুর্গা সাপ এবার আইসে হাতি দিয়া, গেছে গোড়া দিয়া। কথা কোন ঠিক কিনা? আওয়ার টাইমে নাচছে, ডুল বাজছে, যাওয়ার টাইমে ফাইরিয়া কুপ্পে তৈছে পানির থলে। তাই না গো? তাই কিনা? আহার টাইমে ডুল বাজাইছে, নাচছে, তুলসী দিছে, বিভিন্ন দুঃখ দিছে, বুক দিছে, আল্লাহু আকবার, দই দিছে, মাখন দিছে, সিঁদুর দিছে, কলা দিছে, কত কিছু দিছে, বরণ করে লইছে। ওমা এর পরের দিন কান্দে কয় চলি গেছে। কই গেছে? ফাইরিয়া মাটির নিচে কুপ্পে তৈছি। আগের দিনে নাইলে বুর দিত, মনে আছে না? ফাটকেতের, এ ফাটকেতের নাইলে বুর দিত। কতক্ষণ কিনা? জার্মনি দিয়া কচুটি ফেনা দেয় কুপ্পে তৈতো। 15-20 দিন পরে যখন ফাটটা পৌঁছতো, এরপরে ফাট করে দিয়ে লাকড়ি বানাইতো, আর ফাট দিয়ে বেচত। কতক্ষণ ঠিক কিনা? ওই ফাইরিয়ার নাইলে বুর যেমনে দেয়, তারা তাদের খোদারে ফাইরিয়ার নাইলে বুর দিয়া তো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, সি 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 সি, এমন অতর্ফ খোদা আমি নয়, আমারে ভাড়া দিব, আমারে লাগো ভাইতো না। কতক্ষণ ঠিক কিনা? আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয় ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ, আমি হলাম অবধারিত সত্তার নাম। আমি আছি, আমি থাকব, আমি ছিলাম, এক মুহূর্তের জন্য আমি মরি না, বিলীন হই না, জাগা সারি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, অতন্ত্র প্রহরী জগতের জন্য। যেরকম আল্লাহু আকবার। যে পাহারাদার থাকে, হে মেয়ে যদি ঘুমায় যায় তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াটা তার পাহারাদারিতে আছে, তার নিয়ন্ত্রণে আছে, সুইচটা উনার হাতে। উনি যদি সুইচ লয়ে ঘুমায় যায়, দুনিয়া ভেঙে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওই কারিগর বসা, উনি স্টেট একবারে সবসময়। কতক্ষণ ঠিক কিনা? আল মুস্তাজিমে বিজামি সিফাতিল কামাল, যিনি সমস্ত পরিপূর্ণ গুণের মালিক। যেরকম আল্লাহু আকবার। তিনি সকল গুণের মালিক, তিনি একাই খালেক, তিনি একাই মালিক, তিনি শাফে, তিনি মুহি, তিনি মুমিত, তিনি হাসের, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি গফুর, তিনি রাউফ, তিনি রাহিম। একসাথে সমস্ত গুণের মালিক তিনি। যেরকম সুবহানাল্লাহ। যিনি, তিনি খাওয়ান, তিনি ফালেন, তিনি বৃষ্টি দেন, তিনি রোদ দেন, তিনি ক্ষমতায় বসান, ইনি আবার কানো ধরে নামান, রান্না করা ভাত খায়া যাওয়ার সময় দেয় না তিনি। কতক্ষণ ঠিক কিনা?
এটা উনি, এই সাবি কার হাতে? ওনার হাতে। 15 বছরের ক্ষমতা, 15 বছরের ক্ষমতা, নিজের ফাঁকে রানছে, আইর মাছ রানছে, পুনা করছে, খায়া যাইতে পারে না, খোদায় দেয় নাই। কথা কোন ঠিক কিনা? কে দেয় নাই? আল্লাহ দেন, এটা মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা যারা মানে না এরাই স্বৈরাচার হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বাজান স্বৈরাচার হইস না, বোয়াইছি আমি, নামাইবো আমি। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে কুলিল্লাহুম্মা, হে রসুল আপনি এদেরকে শিখান, বলে দেন মালিকাল মুল, সার্বভৌমত্বের মালিক তুই আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান্তাসা, যারে চায় আল্লাহ ক্ষমতা দেয়। ও তানজিউল মুলকা মিম্মান্তাসা, যার থেকে চায় কানদরে ক্ষমতা নামায়। কথা কোন ঠিক কিনা? ও তুইসু মান্তাসা, যারে চান আপনি ইজ্জত দান করেন। জোরে আল্লাহু আকবার। ও তুজিল্লু মান্তাসা, যাকে চান আপনি অপমানিত করেন। কথা কোন ঠিক কিনা? বিয়াদিকাল খায়ের, কল্যাণ অকল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ দুস্থ সার্বভৌমত্বের বয়ান এই সূরায় আছে। এই জন্য এই সূরা অত্যন্ত দামি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা এমন শক্তিশালী খোদার গোলাম যে খোদা একা 100। কথা কোন ঠিক কিনা? আমরা কোনো দুর্বল খোদা মানি না। কেউ দুর্বল খোদা মানে, তোরার খোদা কয়টা? কয় আমগো খোদা হইল, আমগো খোদা অনেক। কত কয়? কত? হ্যাঁ, 33 লক্ষ। কত? আঙ্গ খোদা 33 কোটি। এরা একজন ঠাকুর আছে যে ঠাকুরের নামটি কইতে পারবো, খোদার নাম কইতে এরকম ঠাকুর আছে দুনিয়া জন্ম লইছে, জন্ম লইছে। কুত্তাও খোদা, বট গাছও খোদা, তুলসী গাছও খোদা। কতক্ষণ লুঙ্গির নিচে যেটা তাই এটাও খোদা। সেট পূজা করে কিনা? সেট পূজা, সেট পূজা বুঝেননি? লুঙ্গির নিচে যেটা এইটারও পূজা করে। যেরকম নাউজুবা, আমরা বাংলা ভাষায় সেট পূজা, এরা কয় লিঙ্গ পূজা। কি পূজা? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেমন বেটাটা? এই বেটায় ফুলা জন্ম দিয়ালায়, এইটারও পূজা করতে হইব। রাম রাম, যেরকম নাউজুবিল্লাহ। কত বড় বন্ড, কত বড় বন্ড! লিঙ্গ পূজা করে, তুলসী গাছ পূজা করে। বাদশাহ আকবর দিনে এলাহি বানাইছে। কি বানাইছে? বাদশাহ আকবর দিনে এলাহি মানে হিন্দু আর মুসলমান ধর্ম মিলাইয়া এক ধর্ম বানাইছে। এখন হিন্দুর থেকে একজন মন্ত্রী নিছে, ধর্মমন্ত্রী, মুসলমান থেকে একটা ধর্মমন্ত্রী। দোষ, কারণ সব ধর্ম মিললে এক ধর্ম। তো এই ধর্মমন্ত্রী কয়টা? 2টা। মোল্লা বজল হইল মুসলমান ধর্মমন্ত্রী, আর শ্রী শ্রী বীরবল, কোন শ্রী শ্রী বীরবল, হে হইল কি হিন্দু মন্ত্রী। 2 জন ধর্মমন্ত্রী। তো আকবর যেদিকে যায়, হরিণ শিকার করলে মন্ত্রী 2টা থাকার সাথে 2 ধর্ম তো এক করছে, 2 ধর্মের। তার একদিন জঙ্গলে হরিণ শিকার করতে যাইতেছে কে? বাদশাহ আকবর দিনে এলাহি বানাইছে। তো মন্ত্রী 2টার সাথে আছে। হঠাৎ করে দেখে যে তুলসী গাছ। বাদশাহ তো জানে হিন্দুরা তুলসী গাছ রে কি করে? খোদা পূজা করে। কয়ে বীরবল এদিকে আয়, বীরবল এদিকে আয়, এই যে তোর খোদা বলিস। মোল্লা বজলের তো মেজাজ খারাপ হয়ে গেছে। শালার ভূত, এইটা আবার তোর খোদা কেমনে হয়? কয় বুঝবে না বেড়া, এটার পাওয়ার আছে। তুলসী গাছ দেখছে, বীরবল তো শুরু করছে হরেরাম। মোল্লা বজলে যায় খসলাইয়া টসলাইয়া সিরিয়া সাবায়া টাবায়া ফালাই দে, তোর খোদারে দাঁত দে সাবায়া বাঙ্গালাইছি, কি করবি কর। পাগল সোদা, এই গাছও তোর খোদা হয়? গোড়ার ডিম, এটা খোদা কেমনে হয়? যদি তোর খোদা হয় তাহলে পাওয়ার আছে। ক আমারে মারত, আমি তোর গাছরে তোর খোদারে খাইয়া সাবাইয়া গিল্লে 32 দাঁতে পাউডার বানাই লাইছি। তুলসী গাছ সাবাইয়া সিরিয়া পাউডার বানায় ফালাই দিস। এখন বীরবল ক বস বিচারটা করলেন না? আপনি কিন্তু 2 ধরনের ধর্মের মন্ত্রী, আপনি কিন্তু 2 ধর্ম মিললে এক ধর্ম বানাইছেন দিনে এলাহি। সুতরাং আপনি কিন্তু হ্যাঁ সংখ্যালঘিষ্ঠদেরকে আলাদা দৃষ্টি দেখলে চলবে না, বিচার করেন। কি করতাম আমি? তুই তুলসী গাছেরও খোদা মনে করস, এটা তো একটা বড় যন্ত্রণা। কয় আমি যেটারে মনে করি, আপনাদের সমস্যা কোথায়? আমার খোদাকে অপমান করছে, আগে বিচার করেন, না হলে হরিণ শিকার করতে যাইতে দেব না। আহন বাদশাহ আকবর কর, তুইও যখন তার খোদারে পাবি এরকম তুই স্বাভাবিক ধরে, তাহলে বিচার হয়ে যাবে। তুইও তার খোদারে ফেলে এমন মাইর দিবি একবার। এখন বীরবল কয় আমনের খোদা কই ফামু? কয় বজল তোর খোদা দেখাই দিবি, কোন জায়গা তোর খোদা আছে তুই দেখাবি। এখন বজল্লে মনে মনে চিন্তা করছে, সোত্রা গাছ কই পাই দেখি। যাইতেছে যাইতেছে যাই, সোত্রা গাছ এর না
চুলকায় কিনা, কুটকটায় কিনা। সুতলা গাছ পাইছে অনেক দূরে যাওয়ার পরে, এখন বজলে কইতেছে নমস্কার নমস্কার। বজলে কয় এই এটা কি আবার তোগো যেরকম তুলসী গাছ এটু আমগো। আকবর কয় এতক্ষণে পাইছো হ্যার খুদারে ধর ধর, এর খুদারে ধর। হ্যাঁ হ্যাঁ ধর, তুই তো আগে বিচার দিয়েছিস, আমার খোদার সাথে বেয়াদবি করছো, আমার খোদা বিচার করবে। বীর বললে আমার খোদার সাথে বেয়াদবি করলে আমার খোদাও কিন্তু বিচার করবে। কইলাম করুক গা, তুই আমার খোদার অপমান করছ, তোরটা অপমান করবো। এখন বীর বললে যায় আর তুলছে দেখি সোত্রা গাছ ধরে কসলাইয়া চাবাইয়া মুখে নাকে বুকে মাইকা দিছে। দেওয়ার 2 মিনিট পরেই তো শুরু হয়েছে রে বাজান। সোত্রা গাছের জ্বালা বুঝেন তো, মারে বাবারে। হ্যাঁ কয় বস বস কি হইলো, ঘটনা কি? কয়টা খোদার নিজস্ব পাওয়ার, এটা খোদার পাওয়ার, তোর খোদার পাওয়া নাই, পাওয়ার নাই বেটা, কিচ্ছু করলো না। আমার খোদার পাওয়ার দেখছ, এই যে ধরছে। কয় ভাই এখন দাদা বাসা, দাদা বাসা। কয় বাঁচতে হলে ফানিতলাম, যদি বাঁচতে চাস ফানির ডুব দে, পুষ্কুনির দিয়ে ডুব দিস, ফানির ডুব দিলে তো আরো মরণ, জানেন তো, আরো কুটকুটে বাইরে গেছে। যেরকম আল্লাহু আকবার। এখন মোল্লা বজলে আজ জীবনে বেয়াদবি করবি নি। মুসলমানের খোদা কি মনে করছো, তুগুর মতো গোড়ার ডিমের খোদা বেড়া, এটা ফাওয়ারি খোদা। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ বলতেছিলাম, এই দুনিয়াতে বহুত কপাল পোড়ারা, খোদার কোনো শেষ নাই, দেবতার শেষ নাই। আল্লাহ ডাক দেখো আমি একা, যেরকম আল্লাহু আকবার, আমি একা 100, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো দ্বিতীয় এলা নাই। কতক্ষণ ঠিক কিনা? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলা নাই, অন্য কাউকে এলা মানলে কাম হবে না। কতক্ষণ ঠিক কিনা? এলা মানতে হবে কাকে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি সদা চিরঞ্জীব, জীবিত থাকি, আমি সব সময় জিন্দা থাকি। আল কাইয়ুম, নিজেও জিন্দা থাকি, জগতের জিন্দা রাখি আমি নিজে। আল্লাহু আকবার। আমি সব সময় জিন্দা থাকি, চিরঞ্জীব, এবং মানুষদেরকে জিন্দা রাখিও আমি, মারিও আমি, জীবিত রাখি আমি, তরুতাজা রাখি আমি, হায়াত রাখি আমি, বাঁচায় রাখি আমি। যেরকম আল্লাহু আকবার। নিজের ভিতরে বেঁচে থাকার শক্তি আমার, অন্য কেউ বাঁচিয়ে রাখার শক্তি আমার আর কেউ বাঁচাইতে পারে না। কথা কোন ঠিক না? বাঁচাইতে পারে কে? মারতে পারে কে? ওয়ায়ুহি ওয়ায়ুমিত, তিনি হায়াত দেন, তিনি মত দেন। কথা কোন ঠিক না? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরজীবী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। প্রশ্ন আইতেছে, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যখন বলছেন আমি চিরঞ্জীব, চিরজীবী, তাহলে প্রশ্ন আসে তামাম পৃথিবীর সমস্ত জীবের বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহর, দেখশন করার দায়িত্ব আল্লাহর, সুস্থ রাখার দায়িত্ব আল্লাহর। এতগুলো কাজ আল্লাহ করবে, একা করবে, আল্লাহকে ক্লান্ত হবে না। আল্লাহ কয় না, ক্লান্তি আইলে তো ঘুম আইব, ক্লান্তি আইলে তন্দ্রা আইব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই, আমার নিদ্রাও নাই। মানে নিদ্রার আগে তন্দ্রার আগে ক্লান্তি আসে, আমার ক্লান্তিও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। যেরকম আল্লাহু আকবার। মানুষ ঘুমানোর আগে ও মুসলমান শরীরটা একটু নিস্তেজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আস্তে করে শরীরে জোড়া ছেড়ে দেয়। চোখটি যদি বন্ধ হয় এটাকে বলে তন্দ্রা, আর অন্তরটা যদি বন্ধ হয় তাকে বলে নিদ্রা। কথা ঠিক কিনা? চোখ বন্ধ হলে তন্দ্রা, অন্তর হজাক। চোখ বন্ধ এটারে কয় কিতা? তন্দ্রা। তন্দ্রা কারে কয়? চোখ দিয়ে জিমাইতেছে কিন্তু হজাক আছে। কথা ঠিক কিনা? চোখ বন্ধ হলে তন্দ্রা, আর অন্তর বন্ধ হয়ে গেছে, দুনিয়ার খবর না, এটার কয় নিদ্রা। আল্লাহ আমার চোখও সজাগ, অন্তর সজাগ, আমার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। আমার মাসুক, আমার মাহবুব আল্লাহ। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। বলেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম।
বিরহমাতিকা নাস্তাগীজ। আল্লাহ নবী বদরের ময়দানে গুহায় পড়ে দুইটা শব্দ বলছিলেন, এই দুইটাই আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি চিরঞ্জীব চিরজীবিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি আল্লাহর জন্য আসমান এবং জমিনের ভিতরে যা আছে সব আমার নিয়ন্ত্রণে। আল্লাহু আকবার। এখানে প্রধানমন্ত্রীর হাতে কিছু নাই, প্রেসিডেন্টের হাতে কিছু নাই। প্রেসিডেন্ট মারা যাবে, প্রধানমন্ত্রী মারা যাবে, বিমান চলতেছে, পাইলট মারা গেছে, আল্লাহু আকবার, লঞ্চ চলতেছে, জাহাজ মারা গেছে, ওয়াজ চলতেছে, বক্তা মারা গেছে, শ্রোতা মারা গেছে, হাল চইতেছে, রাখাল মারা গেছে। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দোস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোরা মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ শজর किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ोरे कौन मरहबा। ডক্টর ইকবালের শের, আল্লাহু আকবার। নজরুল বাংলা করে কতই যে সুন্দর, এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ এমন চিরঞ্জীব চিরজীবীন, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, যে মানুষটা ঘুমায় না, উঙ্গায় না, এরে ফাঁকি দেওয়া যাইবনি, ফাঁকি দেওয়া যাইবনি। সব দেখে, খেতার নিচেও দেখে, কথা কোন ঠিক কিনা। 4 জিনিস পিছনে লাগায় রাখছে। কয় জিনিস? যেরকম কয় জিনিস? 1 নম্বরে কিতা? জমিন সাক্ষী। ও আখরাজাতিল আরদু আসকালাহা, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিন সব বলে দিবে, এই করছে, চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গাঞ্জা খাইছে, আমি দেখছি। জমিন বলে দিবে, কথা কোন ঠিক কিনা। জমিন রে বানাইছে রাজ সাক্ষী। 2 নম্বরে ফেরেশতারে বানাইছে সাক্ষী, কথা কোন ঠিক কিনা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, লেখক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তোমরা যা করো সব জানে, দেখে। আল্লাহু আকবার। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ যে হুকুম দেয় বিন্দু পরিমাণ অমান্য করে না, সব লেখা রাখছে, কথা কোন ঠিক কিনা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যাররা বরাবর আমল করছো দেখা দিবে, এই যে দেখো দেখো। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর খামারা খারাপ আমল এটাও দেখা দিবে, কথা কোন ঠিক কিনা। এই জন্য 4টা সাক্ষী পিছনে কয়জন? 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমল নামা, কথা কোন ঠিক কিনা। সব লেখা রাখছে আমল নামায়। কোথায়? আমল নামা নামক একটা খাতা থাকবে, ভলিউম থাকবে, এটার মধ্যে সব লেখা। ময়দানে মাশরে
সামনে দিয়ে বলবে ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, আমার কিছুই বলার নাই। আল্লাহু আকবার। যখন আমলনামা দিবে বান্দা আঙ্গুল কামড়াবে, নিজের গোশত নিজে খায়া ফেলাইব, নিজের ডানার গোশত নিজে শেষ করে ফেলবে, আর বলতে থাকবে ওয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আযাহা। হায়রে আমার ধ্বংস, হায়রে আমার কপাল পোড়া। কি হলো আমলনামার? জীবনের ছোট বড় কোনো আমল বাদ নাই, সব মাওলাই লেখা রাখছে। আল্লাহু আকবার। সব এখানে লেখা। আফসুস ইয়া ওয়াইলাতা, আমার ধ্বংস, লামউতা কিতাবিয়া, আমার যদি কিতাব দেওয়া না হইতো ভালো হইতো, দিয়া তো আমার ঘুম হারাম হয়ে গেছে। দোস্তরে ওইটাও কিন্তু পিছনে আছে সাক্ষী। দোস্ত সিসি ক্যামেরা ভাঙ্গা দিছ, পুলিশ বাইর করে দিছ, তালা লাগায় এরপরে সিল মারছ নৌকায়, এটাও কিন্তু রেকর্ড আছে। আছে না নাই? কেউ দেখে না, রাত্রে নির্বাচনে ব্যালট মারে কেউ দেখে নাই, পুলিশ বাইর করে দিছি, সিসি ক্যামেরা আলাগ করে ফেলাইছি, কেউ রে ঢুকতে দেই না। কে দেখছে? কেউ দেখে নাই। দুনিয়ার সাংবাদিক বাইর করে দিছ, দুনিয়ার পুলিশ বাইর করছো, ওই ডিরে বাইর করতে পারবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, এই কাঁধে একজন, ওই কাঁধে একজন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। 4 নম্বর সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহু আকবার। আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবে মূর্তি পূজারে, মূর্তি পূজা করলে কি জন্য? এটাও খোদানি কয় না, এই দুর্গারে পূজা করছো কিল্লা, সে কবে পূজা করি নাই, মিছা কথা কইব। বলবো আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো আমার রব আপনার কসম খায়া বলে আমরা শিরিক করি নাই। আল্লাহ কি মিছা কইতে কইতে এখন হাসরের মধ্যে মিছা কস। মিথ্যা যাদের বেশি বলে দুঃসাহস হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা। একজন সাক্ষাৎকার নিতেছে একজন নেতার থেকে, যে আপনারা যে অপরাধ করলেন, এখন যে পলাতক আছেন, আপনারা কোনোদিন দেশে আসলে কি এটা জাতির কাছে মাপ চাবেন? কোনো প্রশ্নই আসে না। দেখছেন নি কারবার? প্রশ্নই আসে না। আমরা কোনো অপরাধ করি নাই। শুনছেন নি কথা? আমার পশমটি খারাপ গেছে শুনে। বলে কি? বলো কাচ্চা ভুলবান্তি তো মানুষের হয়ে আমাদের হইতেই পারে, আমরা মাপ চেয়ে নেব। ওমা হিতে টাস করে না, প্রশ্নই আসে না। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো মরার বুদ্ধি আর কি, এটা ধ্বংসের এগুলো আলামত। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ তুলসী পাতা না, সবাই পাপ করছে। লাঙ্গলাও করছে, দানওয়ালাও করছে, নৌকাওয়ালাও করছে, কতক্ষণ ঠিক কিনা। কেউ কম করছে, কেউ বেশি করছে, কতক্ষণ ঠিক কিনা। পাপ কিন্তু পড়ছে, কতক্ষণ ঠিক কিনা। সবাই তো বলছে জাতির খেদমতে ত্রুটি করছি, ক্ষমা করে আরেকবার সুযোগ দেন, কিন্তু হেতারা কয় না। দেখছেন কারবার? আল্লাহ ডাক দেখো, শোনো, ওই দিন যখন তুমি বলবা আল্লাহ আপনার কসম খায়া বলে আমরা শিরিক করি না, আল্লাহ বলবে দেখছো কত বড় সাহস, হাসরের মধ্যে মিশা কথা কয়। এ ঠুটে দিয়ে ছিদ্র কর, এদিক দিয়ে ছিদ্র করবো, এদিকে ছিদ্র কর, তালা মার। কি মার? তালা মারবে। মারা বলবে এখন কথা কব কেমনে? কথা হাতের ডি হাতে বলবে, পায়ের ডি পায়ে বলবে, চোখের ডি চোখে বলবে, কানের ডি কানে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়া দিবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আজকে তোর মুখে তালা লাগায় দিলাম, তোর হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, কানে কথা বলবে, চোখ দিয়ে বলবে পাপ দেখছি, কান দিয়ে বলবে পাপ শুনছি।